আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে জাতীয়তাবাদী দল, আবার অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে চাইছে না ভারত। দেশটির গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলো চাইছে দ্রুত নির্বাচন। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়, অর্থাৎ পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। ভারতের এই চাওয়া ও বিএনপির দ্রুত নির্বাচনের দাবি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ ও অবিশ্বাস। বিস্তারিত থাকছে মোহাম্মদ নাসিরের প্রতিবেদনে। ভারতীয় মিডিয়া থেকে শুরু করে নীতি নির্ধারক শেখ হাসিনার পতন ও পলায়নের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় সরব। মিথ্যা তথ্য, ভুয়া খবর প্রচার করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে দেখানো হচ্ছে ইসলামী চরমপন্থার উত্থান হিসেবে, যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ড ইউনূসের সরকার। একাধিক উপদেষ্টার বিরুদ্ধে চরমপন্থীদের সাথে যোগাযোগের ভুয়া খবর প্রচার করা হচ্ছে। এর সাথে জড়ানো হচ্ছে সেনাবাহিনীকে। এসব ভুয়া খবর প্রচারণার সাথে আবার বাংলাদেশে কেন দ্রুত নির্বাচন দেয়া হচ্ছে না, এই নিয়ে সমান উচ্চকিত। বিএনপি নেতাদের দ্রুত নির্বাচনের দাবিকে দেখানো হচ্ছে সরকারের সাথে বিরোধ হিসেবে। বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, এই প্রশ্নে ভারতীয় সংবাদ মাধ্যম বেশ সরব। এমনকি সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছেন, নির্বাচিত সরকার না এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সম্পর্ক স্বাভাবিক করবে না। এর মধ্যে দিয়ে তারা পরোক্ষভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে অস্বীকার করার চেষ্টা করছে। ভারতের এই অবস্থান খুবই রহস্যজনক। বাংলাদেশে গত ৩টি জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার ক্ষেত্রে ভারতের ছিল বড় ধরনের ভূমিকা। ২০১৪ সালে একতরফা নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছিলেন। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একপেশে ও অবৈধ নির্বাচন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছিল। সে সময় এরশাদকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য আওয়ামী লীগকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো কিছুটা চাপ প্রয়োগ করেছিল। বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল, দীর্ঘ ১ দশক পর এবার হয়তো তারা ভোট দিতে পারবে। কিন্তু সেবারও বাংলাদেশের মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2+2 সামিটে বাংলাদেশ প্রশ্নে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের যুক্তি মেনে নিতে বাধ্য করে বলে তখন খবর বের হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ বিনা ভোটে অবৈধ কায়দায় ক্ষমতায় থাকলেই ভারত ও আমেরিকার স্বার্থ রক্ষিত হবে বলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়, এমনটাই প্রচারিত হয় ভারতের গণমাধ্যমে। সে বৈঠকে বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগ হিসেবে হাজির করে ভারত। ফলে নির্বাচন প্রশ্নে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব হয়ে পড়ে। ৭ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষকে হতাশ করে। এটাকে দেখা হয় আওয়ামী লীগ ও ভারতের কূটনৈতিক বিজয় হিসেবে। ভারত হাসিনার ডামি নির্বাচনকে জোরালোভাবে সমর্থন করে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যে নির্বাচন বর্জন করেছে, ভারতের কাছে তার কোনো গুরুত্বই ছিল না। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন বয়কট করেছে, নয়াদিল্লি তা কখনোই আমলে নেয়নি। উল্টো দাবি করা হয়, আওয়ামী লীগের অধীনে যেনতেন উপায়ে একটা ডামি নির্বাচন করে ফেলার মাধ্যমে নাকি বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে গেছে। তখন বিরোধী দলগুলো থেকে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানানো হয়। কিন্তু ভারতের গণমাধ্যম ও সরকারের দাবি ছিল, যারা তামাশা নির্বাচনের বিরোধিতা করেছে তারা নাকি ইসলামিক মৌলবাদী, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচন ডাকাতির বিরোধিতা করলে যে কেউই ইসলামিক মৌলবাদী। ঠিক একই কায়দায় ভারতের প্রচার মাধ্যম ইউনূস সরকারকেও মৌলবাদীর পৃষ্ঠপোষক হিসেবে দাবি করছে। অর্থাৎ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের সবাইকে ভারত মৌলবাদী হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে ভেঙে পড়েছে।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে ক্ষমতায় রাখতে বদ্ধপরিকর ভারতীয় এস্টাবলিশমেন্ট বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বই কোয়ালিশন ইয়ার্ডসে কোনো ধরনের রাখঢাক ছাড়াই লিখেছেন ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের হয়ে তিনি কী ভূমিকা রেখেছিলেন। ভারত বরাবরই বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু ২৪-এর অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রশ্নে ভারতের হঠাৎ আগ্রহ এখন নানা ধরনের সন্দেহের সৃষ্টি করেছে। নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে ভারত বাংলাদেশের সংস্কার কার্যক্রম তথা গণতান্ত্রিক অভিযাত্রাকে বানচাল করতে চায় কিনা এই নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, গণতান্ত্রিক সংস্কার ছাড়া নির্বাচন মূলত নির্বাচনী স্বৈরতন্ত্র ছাড়ার কিছুই নয়। বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন করেছে, তারা প্রতিবেদনও জমা দিয়েছে। বাংলাদেশ এখন সংস্কারের পথে এগিয়ে যাবে, কিন্তু এরই মধ্যে ভারতের দিক থেকে হঠাৎ করে নির্বাচনী গান শুরু হয়েছে। সংবিধান সংস্কার ছাড়া রাষ্ট্রের কিছু মৌলিক কাঠামোগত পরিবর্তনের দাবি করা হয়েছে, যাতে ভবিষ্যতে গণতান্ত্রিক ধারায় এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসলে ভারত বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ স্তব্ধ করতে চায়। সংস্কারবিহীন নির্বাচন আয়োজনের দাবির মাধ্যমে ভারত মূলত তার সেই বাসনা প্রকাশ করেছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেলে দক্ষিণ এশিয়ায় রোল মডেল ও নেতৃত্বের আসনে যেতে পারবে। ভারতের শাসকগোষ্ঠীর জন্য তা বিরাট এক দুঃস্বপ্ন, যে কারণে গত জানুয়ারির আগে তারা সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করেছে। জুলাই অভ্যুত্থানের পর তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের বিরোধিতা করেছে একই কারণে। দিল্লির বাংলাদেশ বিষয়ক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার সঙ্গে বিএনপির সাম্প্রতিক রাজনীতির যোগসূত্র পাওয়া যাচ্ছে, যা বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি করেছে। অভ্যুত্থানের পর ভারতকে হঠাৎই বিএনপির প্রতি বেশ নমনীয় ও দরদি দেখাচ্ছে। বিএনপিকে এতকাল ভারত রক্ষণশীল ও ইসলামী মৌলবাদের পৃষ্ঠপোষক হিসেবে প্রচার করে এসেছে। তারা এমন প্রচারণা চালিয়েছে, বিএনপি ও জামায়াতে ইসলামী হল মুদ্রার এপিঠ আর ওপিঠ। ভারতের খুদকুড়ো খাওয়া বাংলাদেশের বুদ্ধিজীবীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে পাকিস্তানি চর আখ্যা দিয়েছিল। সেই বিএনপির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছে ভারত। দিল্লির হঠাৎ বিএনপি প্রীতি স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মনে করেন বিশ্লেষকরা। অনেকেই মনে করেন দিল্লির মুখে মুখে বিএনপি, কিন্তু অন্তরে আওয়ামী লীগ। বিএনপির ঘাড়ে চেপে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে। বিএনপির নেতারা তা কতটা বুঝতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দিল্লির পরিকল্পনাতে এর আগে ৩টি বিতর্কিত একতরফা ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলে বিএনপি দীর্ঘ ২ দশক ক্ষমতার বাইরে থাকতে বাধ্য হয়েছে। এখন দ্রুত ক্ষমতায় যাওয়ার আশায় ভারতের ফাঁদে বিএনপি কি পা দেবে কিনা তা একটি বড় প্রশ্ন। ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত তকমা দিয়ে ভারতীয় শাসকদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, কিন্তু এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত। জনতার শক্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনসমর্থন এই সরকারের ক্ষমতার ভিত্তি। নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বলার মধ্যে দিয়ে ভারতীয় সেনাপ্রধান বুঝিয়ে দিলেন বাংলাদেশের সঙ্গে তাদের অস্বাভাবিক সম্পর্ক চলছে। গণঅভ্যুত্থানে পতিত একটি দলকে অন্ধ সমর্থন করতে গিয়ে ভারতীয় শাসক শ্রেণী আবারও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের নির্বাচন প্রশ্নে ভারতের নাক গলানো কিংবা অতি আগ্রহ হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মাত্র ১ বছর আগে যারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বানচাল করেছে এবং আওয়ামী লীগকে ডামি নির্বাচন আয়োজনে সহায়তা করেছে, তারা হঠাৎ বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চাইছে। তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ভারতের টোপ গিললে তা হবে দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষ ভারতের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক না থাকলে আরও একটি বিপর্যয় নেমে আসবে খুব শীঘ্রই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।